রাশিয়ার বিরুদ্ধে লড়তে চলতি বছরেই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমানের প্রথম বহর দেবে বলে জানিয়েছে নেদারল্যান্ডস। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাইসা ওলোংগ্রেন একথা জানান। ইউক্রেন এই যুদ্ধবিমান কেবল নিজের ভূখণ্ডে ব্যবহার করবে নাকি রাশিয়া বা অন্য কোথাও, সে ব্যাপারে কোনো বাধ্যবাধকতা থাকবে না। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, বলেন ওলোংগ্রেন। এর আগে ২০২৩ সালের জুলাইতে ন্যাটোর সম্মেলনে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দেয় নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য। যদিও ইউক্রেন কিভাবে তা ব্যবহার করতে পারবে সে ব্যাপারে প্রত্যেক দেশেরই নিজস্ব শর্ত আছে। বেলজিয়াম জানিয়েছে তাদের সরবরাহ করা অস্ত্র নিজ ভূখণ্ডের বাইরে ব্যবহার করতে পারবে না ইউক্রেন। শিগগিরই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান হস্তান্তরের ঘোষণা দিয়েছে ডেনমার্কও। তবে তারা বলছে ইউক্রেন যদি এই বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালায় তাও আন্তর্জাতিক যুদ্ধ আইন পরিপন্থী নয়। এদিকে রাশিয়া বলছে চলমান যুদ্ধে হস্তক্ষেপ ও ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে ন্যাটো আগুন নিয়ে খেলছে। এর আগে ক্রেমলিন আরও বলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ প্রক্রিয়া যুদ্ধবন্ধ বা সমঝোতার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। এটি বরং পুরো পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।